আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই টিউটোরিয়ালে আমি দেখাবো আপনারা কিভাবে এআই দিয়ে টি-শার্ট ডিজাইন জেনারেট করতে পারেন। সো এআই হিসেবে আমি ইউজ করছি leonardo.ai এবং এটাতে আপনারা অ্যাকাউন্ট যদি না খুলে থাকেন অবশ্যই আমাদের ফার্স্ট ক্লাসের ভিডিওটা দেখে অবশ্যই অ্যাকাউন্টটা খুলে আসবেন, এই সিরিজের ফার্স্ট ক্লাসের ভিডিওটা। এবং এখানে আপনার অ্যাকাউন্ট খোলার পর প্রতিদিন 150টা টোকেন পাবেন। 150টা টোকেনের মাধ্যমে আপনারা কিন্তু মোট 10 থেকে 15টা বা 20টার মতন আনুমানিক ফ্রি টি-শার্ট ডিজাইন জেনারেট করতে পারবেন, যেটা হিউজ। এবং এখান থেকে আমি টি-শার্ট ডিজাইন দুইটা জেনারেট করার জন্য আমরা এখান থেকে নাম্বার অফ ইমেজ 2 রেখেছি এবং এখান থেকে প্রমোট ভার্সন 2 রেখেছি, এখান থেকে 1024 বা 1024 রেখেছি। এবং দেখেন এখান থেকে মডেল হিসেবে ইউজ করেছি লিওনার্দো ডিফিউশন, লিওনার্দো স্টাইল এবং 1024 বা 1024 পিক্সেল রেখেছি। ওকে, এবং কীভাবে জেনারেশন করতে হবে সেটার জন্য কিন্তু আমাদের ক্লাস 2, 3, 4 এই ভিডিওগুলো আছে। এই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন কীভাবে লিখে এই টেক্সটটা লিখে সার্চ করতে হবে। যেমন আমি এখান থেকে প্রম্পটটা কিন্তু দিয়ে দিয়েছি কি লিখে আপনি এখানে সার্চ করবেন। সান্টা, ম্যাজিক, স্নো, ফ্ল্যাগ, জিঙ্গেল, তারপর এখান থেকে দিয়েছি ক্রিসমাস টি-শার্ট ডিজাইন স্টাইল। এটা লিখে সার্চ করার পর কিন্তু এরকম একটা ডিজাইন আমাদের কাছে চলে আসছে। সো এই ডিজাইনটাকে আমি ভেক্টর করার জন্য এখান থেকে এইচডি স্মুথ আপ স্কেল করে দিব। এটা করলে কি হবে, এটা করার পর আমাদের ডিজাইনটা আরেকটু স্মুথ হয়ে যাবে, আরেকটু বড় সাইজ হয়ে যাবে। এবং এই সাইজটা কেন করছি আমি, এটা করছি একটাই জাস্ট কারণ, এটার ভেক্টর যখন আমরা রূপান্তরিত করব এই ডিজাইনটাকে, তখন যেন ভেক্টরটা যেন স্মুথ হয় দেখতে। তাই আমরা এখান থেকে দেখেন এইচডি স্মুথ আপস্কেল হয়ে গেছে বলতে বলতেই জাস্ট এখান থেকে এটাকে আমি জাস্ট ডাউনলোড করে নেই। ডাউনলোড করানোর পর ডিজাইনটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। এবার জাস্ট এখান থেকে আমি চলে আসবো vectorizer.ai তে এবং এখান থেকে আমি ড্রাগ ইমেজে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে জাস্ট আমি ছবিটা এখানে প্লেস করে দিব। জাস্ট এখান থেকে ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর এই ডিজাইনের ছবিটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে এবং আমরা এই ডিজাইনটিকে ভেক্টর হিসেবে রূপান্তরিত করার জন্য ইউজ করছি vectorizer.ai এবং এটা একটি প্রফেশনাল এবং জনপ্রিয় এআই টুল, যেটা দিয়ে আপনি ফ্রিতে ইপিএস ভেক্টর রূপান্তরিত করে ফেলতে পারবেন যে কোনো ধরনের ছবি বা যে কোনো ধরনের ইলাস্ট্রেশনকে, যেটা আসলে স্মুথ রেজাল্ট প্রোভাইড করে। ইলাস্ট্রেটর থেকেও খুব ভালো রেজাল্ট প্রোভাইড করে। দ্যাটস ওয়াই কিন্তু আমি vectorizer.ai-টা ইউজ করতে বেশি পছন্দ করি। সো আপনারাও আপনাদের ডিজাইনের ক্ষেত্রে vectorizer.ai ইউজ করতে পারেন। আর যদি এইটা না ভালো লাগে তাহলে আপনারা কিন্তু ইলাস্ট্রেটর থেকেও ভেক্টর করে নিতে পারেন এই ডিজাইনটিকে। সো দেখেন কত সুন্দর কিন্তু ওরা ভেক্টর রেজাল্টটা দিয়ে দিয়েছে। এবার জাস্ট আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। এখান থেকে ফাইল ফরম্যাট ইপিএস থাকবে, এখান থেকে সুপার ফাইন থাকবে, এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিব। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ফাইলটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে। এই তো জাস্ট ডাউনলোড হয়ে গিয়েছে। এবার জাস্ট আমরা এখান থেকে ইলাস্ট্রেটরে চলে আসবো। ইলাস্ট্রেটর চলে আসে এখান থেকে আমরা টি-শার্ট ডিজাইনের সাইজটা নিয়ে নিচ্ছি 11.9 ইঞ্চি, 17.9 ইঞ্চি এবং কালার মোড থাকলো RGB 300 PPI। এটি একটি সুন্দর একটি ফাইল সাইজ। জাস্ট এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিব। এবং এই টি-শার্ট ডিজাইনটি যেহেতু আমি ব্ল্যাক টি-শার্টের জন্য করছি, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্ল্যাক হলে ভালো হবে, তাই না? সেই জন্য আমরা এখান থেকে শেপ টুলটা সিলেক্ট করে এখান থেকে জাস্ট একটা শেপ ড্র করে দিলাম এবং শেপের কালারটা কিন্তু আমি এখান থেকে ব্ল্যাক করে দিলাম এবং এখান থেকে এটা সিলেক্ট থাকা অবস্থায় Ctrl+2 দিয়ে এটাকে লক করে দিব। ওকে, লক করে দেওয়ার পর এখান থেকে আমরা জাস্ট ইপিএস ফাইলটাতে ডাবল ক্লিক করব, তাহলে দেখবেন ইপিএস ফাইলটা এখান থেকে ওপেন হয়ে গিয়েছে। এখান থেকে আমাদের ইপিএস ফাইলটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এবার জাস্ট ইপিএস ফাইলের ভিতর দেখেন অনেকগুলো স্ট্রোক আছে, তাই না? স্ট্রোকগুলোকে ডিলিট করতে হবে। তাই আমরা এখান থেকে একটা লাইন সেগমেন্ট টুল ড্র করব এবং এটাকে আমি ম্যাজিক 1 টুল দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করার পর জাস্ট সবগুলো এখান থেকে স্ট্রোক সিলেক্ট হয়ে যাবে ডিজাইনের ভিতরে এবং সবগুলোকে আমরা ডিলিট করে দিয়েছি ডিলিট বাটন প্রেস করে। এবার জাস্ট ডিজাইনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিব। তাহলে এখান থেকে আমি আনগ্রুপ করে দিচ্ছি এবং একটা কাজ করব, এখান থেকে যতগুলো এরকম টাইপের ব্ল্যাক কালার আছে সবগুলোকে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি এবং এইটাকে আমি জাস্ট এখান থেকে সবগুলোকে একসাথে গ্রুপ করব। গ্রুপ করার পর এটাকে আমি এখান থেকে এই আর্টবোর্ডে নিয়ে আসলাম, আমাদের টি-শার্ট ডিজাইনের আর্টবোর্ডে। এবং এখানে আনার পর দেখেন এটা কিন্তু দেখতে ফ্যান্টাস্টিক লাগবে, দেখতে পাচ্ছেন আপনারা। ঠিক এটাকে কিন্তু ঠিক এরকমভাবে আমি আর্টবোর্ড থেকে নিয়ে আসছি এবং এটার যে রেড কালারটা আছে, রেড কালারটা আমি যে সামান্য চেঞ্জ করতে যাচ্ছি। তাই এই পুরো ডিজাইনটাকে সিলেক্ট করবো। এখান থেকে দেখেন রিকালার আর্ট ওয়ার্ক আছে এবং এখান থেকে এডিট আছে এবং এখান থেকে এটাকে আমি লিঙ্ক হারমোনি কালারসটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর জাস্ট এখান থেকে একটু দেখি এইটাকে এই কালার দেওয়া যায় অথবা একটু রেডটা ভালো করে করা যায়, বা একটু দেখি এখান থেকে কোন কালারটা বেশি ভালো লাগে আমি একটু দেখি চুজ করে। ওকে, পারফেক্ট।
আমি জাস্ট এই কালারটা এখান থেকে চুজ করে নিচ্ছি এবং এখান থেকে এই কালারগুলোকে আমি জাস্ট উপরে তুলে দিচ্ছি, বা এখান থেকে জাস্ট একটু দেখি, এইটাকে আমি ঠিক এই কালারটা করে দিলাম। ওকে, একটু দেখেন পিঙ্ক পিঙ্ক কালারের মধ্যে কিন্তু চলে আসছে, তাই না? ওকে, সো এইবার এখান থেকে কালারটা রিকালার করা কমপ্লিট শেষ, এবং এখান থেকে আমি জাস্ট একটা কাজ করব, এখানে আমি লিখে দিব সেন্টেন্স ম্যাজিক, জাস্ট এই কথাটা লিখে দেবো সেন্টেন্স ম্যাজিক। দেখি আমি সেন্টেন্স কথাটা এখানে পেস্ট করে দিলাম এবং এখান থেকে জাস্ট লিখে দেবো কি, সরি, কন্ট্রোল জেড দিচ্ছি, সেন্টেন্স ম্যাজিক, এই কথাটা আমি এখানে লিখে দিব এবং এখান থেকে এটার ফাইলটা আমি এখান থেকে দেখি, এই টেক্সটটা আমি এখান থেকে দিয়ে দিব এবং এটাকে আমি একটু হোয়াইট কালার করি, হোয়াইট কালার করার পর এবং এটাকে আমি একটু আর্ক করব, আর্ক আপার এরকম করে সামান্য করে আর্ক করলাম, আর্ক করার পর এটাকে জাস্ট দেখি এই দিক থেকে এরকম করে দিয়ে দিব। ওকে, সেন্টেন্স ম্যাজিক, ওকে পারফেক্ট। এবং এটাকে আমি জাস্ট একটু মিডল অ্যালাইনমেন্ট করে দিচ্ছি এবং এটাকে আমি জাস্ট এখান থেকে অবজেক্ট থেকে এক্সপান্ড থেকে ফিল অবজেক্ট এরকম করে নিলাম। করে নেওয়ার পর দেখেন এটা কিন্তু ডিজাইনের উপর ওভারল্যাপ হয়ে গিয়েছে। তাহলে আমাদের কি করতে হবে, জাস্ট টেক্সটটাকে আমি জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট করার পর অবজেক্ট থেকে অফসেট পাথ থেকে এখান থেকে 0.15 ইঞ্চি থাকবে, এখান থেকে প্রিভিউ করে আমি জাস্ট ওকে দিয়ে দিলাম এবং এটাকে আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে ফেলবো এই এক্সপান্ড পাথটাকে এবং ডিজাইনটাকে সিলেক্ট করব। ডিজাইনটাকে সিলেক্ট করার পর ট্রান্সপারেন্সি প্যানেলে চলে আসবো, এখান থেকে মেক মাস্কে ক্লিক করে দেবো ডিজাইনটা সিলেক্ট থাকা অবস্থায় এবং ক্লিপ বাটনটা তুলে দিব, হোয়াইট বক্সটাতে ক্লিক করে কন্ট্রোল এফ প্রেস করে ঠিক ওই যে পার্টটা আমরা কাট করেছিলাম সেটার উপর কিন্তু এটা পেস্ট করে দিয়েছি এবং এটা কালারটা দিয়ে দিব কি ব্ল্যাক। ওকে, এবং এখান থেকে আমরা কি দিয়ে দিব, এখান থেকে জাস্ট আমাদের ডিজাইনটাকে আমরা আবার সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর দেখেন এখান থেকে জাস্ট দেখি সেন্টেন্স ম্যাজিক, এটাকে এই কালারটা দিয়ে দিলাম। ওকে, সেন্টেন্স ম্যাজিক, এই তো পারফেক্ট। এবার আমরা জাস্ট সবগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট এবার এটাকে জাস্ট আমি এখান থেকে মিডল অ্যালাইনমেন্ট করে দিচ্ছি হার্ডবোর্ডের। এই তো কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে। সো এভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের প্রিন্ট অন ডিমান্ড ওয়েবসাইটের জন্য এরকম টাইপের টি শার্ট ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন, যেগুলোর বর্তমানে চাহিদা দিন দিন বাড়ছে। সো এরকম টাইপের টি শার্ট ডিজাইন বা গ্রাফিক্যাল টি শার্ট ডিজাইন তৈরি করতে গেলে অবশ্যই আমার টিউটোরিয়ালগুলো ভালো করে দেখবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।